আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বার্নিশের গোপন যে রহস্যগুলো এ টু জেড মানে কিভাবে আপনি করবেন। ভিডিওটি যদিও লং হয় তাহলে সকলকে আমি অনুরোধ করব যারা বার্নিশের কাজ শিখতে আগ্রহী এবং তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টানা হেঁচড়া করবেন না। আজকের এই ভিডিওতে বার্নিশের সকল খুঁটিনাটি এবং গোপন টেকনিকগুলো এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, শুরু থেকে আপনাকে কি কি কাজ করতে হবে সেটা আমরা প্রত্যেকটি ফুটেজ এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, প্লাস আমি ভিডিওর মাঝে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করব। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে যে কাজগুলো করতে হয় আমরা প্রতিনিয়ত প্রতিটা ভিডিও ফুটেজেই কিন্তু আপনাদেরকে বলে দেই যে সিরিজ পেপার এমন একটি গুরুত্বপূর্ণ যেটা দিয়ে আপনাকে ফিনিশিং করতে হবে। যেভাবে আমরা প্রতিটা ডিজাইনের ভিতরে সুন্দর করে যেভাবে ফিনিশিং করি সেম একইভাবেই কিন্তু আপনারা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেউ আজকে টানা হেঁচড়া করবেন না, শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। তো আশা করব যে আপনার খুবই উপকারে আসবে। এবং দেখা যাচ্ছে যে বার্নিশ সম্পর্কে অনেকেই যারা যে সকল গোপন তথ্য জানতে চান যে কি করলে ন্যাচারাল পালিশ করা যাবে, আমাদের মূল বিষয় হচ্ছে আপনাদেরকে কাজ ভালোভাবে দেখানো, আপনাদের মাঝে উপস্থাপন করা, যাতে করে এগুলো দেখে আপনি বার্নিশ সম্পর্কে নিজের কাজ নিজে নিজে করতে পারেন। তো দর্শক, আমাদের সিরিজ পেপার দিয়ে ফিনিশিং করার কাজ শেষ। এখন আমরা সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, ধুলো ময়লা মানে যদি কাঠের কোনো ধুলো ময়লা থাকে সেটাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিই। এর পরবর্তীতে যখন মানে যে কাজগুলো আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। আশা করবো যে আজকের এই ভিডিওতে ভালো কিছু শিখতে পারবেন। তো বার্নিশ সম্পর্কে যে সকল গোপন তথ্য এবং গোপন টেকনিক কি করলে আপনি অতি সহজেই বার্নিশ করে ন্যাচারাল পালিশ করতে পারবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড কাজ দেখাবো এবং প্রত্যেকটি ফুটেজ স্টেপ বাই স্টেপ দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, ধুলো ময়লা যেখানে যেগুলো আছে সেগুলো ভালোভাবে ঝেড়ে নিতে হবে। আমরা কিন্তু সেটা করে নিচ্ছি। তো যখন ধুলো ময়লা ঝাড়া পরিষ্কার হবে, এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে আস্তরটি তৈরি করে নিতে হবে। কেমন? এই যে দেখুন, আমরা পরিমাণ অনুযায়ী গালা নিয়ে নিলাম এবং এখানে প্রায় 150 গ্রাম গালা রয়েছে। তো এটাকে আমরা কিছুটা তরল করে নেব, সঙ্গে কিছুটা স্পিরিট মিলাবো, ঠিক আছে? এবং স্পিরিটের অংশ এখানে প্রায় 50 গ্রামের মতো দিয়েছি। তো আপনাদেরকে এখন হাতের উপরে রেখে দেখাই। এই যে দেখুন, এটাকে কিন্তু কিছুটা তরল করে নিতে হবে, অতিরিক্ত মোটা রাখা যাবে না, ঠিক আছে? তো এই যে দেখুন, এবং হাতে একটি মার্কিন কাপড় রাখবো, সেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তো 1 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব, যেহেতু আমরা মেহগুনি কালারে বার্নিশ করব, এবং আরও 1 চিমটি পরিমাণ পিউরি ব্যবহার করলাম এবং কিছুটা ফ্রেশ পাউডার ব্যবহার করব। তো প্রথমত আস্তরের ক্ষেত্রে এই 3টা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এবার আমাদের যে কাজ, মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে সরাসরি আমরা প্রথম কোট অ্যাপ্লাই করব। বন্ধুরা, প্রথম কোট শুকনো করে ডলে ডলে ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমরা এটাকে কিন্তু শুকনো করে টেনে টেনে পোজ দিচ্ছি যাতে করে বেয়ে না পড়ে। তো প্রত্যেকটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করব যে ভিডিওটি কেউ টানা হেঁচড়া করবেন না, এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো আমরা এটাকে প্রথম কোট শুকনো করে ডলে ডলে ব্যবহার করব যাতে করে প্রতিটা প্লেন জায়গা প্রথম এই আস্তরের পোস্টটি ভালোভাবে পৌঁছায়। তো বিশেষ করে যদি শুরু থেকে আপনি এই আস্তরটি সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফার্নিচার অ্যাকুরেট ভালো পালিশ করা সম্ভব হবে। তো আমরা কিন্তু প্রথম কোট ডলে ডলে দিচ্ছি যাতে করে বেয়ে না পড়ে, এই বিষয়টা খেয়াল রেখে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং প্লেন জায়গাগুলো, এই প্লেন জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অনেকেই খেয়াল করে না। দেখা যাচ্ছে যে
অনেক জায়গাগুলো বেয়ে পড়ে এবং দাগ থেকে যায়, যার ফলে পরবর্তীতে জমিনে কালো কালো দাগ হয় এবং স্যাবরা স্যাবরা একটা ভাব হয়। এতে করে কিন্তু আপনার তেলতেলে যে লুকটা, ন্যাচারাল যে লুক, সেটা কিন্তু হয় না। তো আপনি আমাদের এই ভিডিওটি ভালোভাবে ফলো করবেন এবং শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন। আশা করব যে আপনি আপনার নিজের কাজটা আমাদের মতো করেই করতে পারবেন। তো যাই হোক, আমাদের প্রথম কোট আমরা কিন্তু মানে ডিজাইনের ভিতরে শুকনো করে অ্যাপ্লাই করেছি এবং এর পরবর্তীতে প্লেন জায়গাগুলোতে এই যে দেখুন, এ মাথা ধরে ও মাথা অবধি টপের উপরে যখন টান দিতে হবে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। এই টানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি আপনার শুরু থেকে যে কাজটা আপনি করবেন, মানে আস্তরের যে কাজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি ভুলভাল করেন তাহলে কিন্তু আপনার সঠিক যে বার্নিশ, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। এই যে দেখুন, আমরা এটাকে প্রথম কোটটি যেভাবে অ্যাপ্লাই করি আপনারা ভালোভাবে দেখবেন। তো অনেকেই আছেন যারা বিশেষ করে ভিডিও টানা হ্যাচড়া করে দেখে, ভালোভাবে ফলো করে না। তো তাদেরকে বলি যে ভাই, আপনারা ভালোভাবে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আশা করবো যে এখান থেকে আপনি ভালো কিছু নিতে পারবেন, ঠিক আছে? তো অনেকে আছেন যারা আর কি ভুলভাল কমেন্ট করেন, তারা ভালোভাবে ভিডিও না দেখেই আমাদেরকে কমেন্ট করেন। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনারা দেখুন, প্রথম কোট আমরা শুকনো করে অ্যাপ্লাই করেছি এবং দ্বিতীয় যে কোটটা, এটা কিন্তু শুরুর যে কাজ, মানে আস্তরের যে কাজ, এটাতে কিন্তু আপনার কখনোই ভুল করা যাবে না। এই যে দেখুন, আমাদের হাতে রাখা যে তুলি রয়েছে না, এটা দিয়ে প্রত্যেকটি ফুলের কোনাকানিতে কিন্তু আমরা আস্তরটি পৌঁছে দিচ্ছি এবং যখন আপনি আস্তরটি করবেন, তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা হাতে একটি হ্যান্ড গ্লোভস পরে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার হাতটি সুরক্ষিত থাকবে। তো যাই হোক, আমাদের যে কাজ, দ্বিতীয় কোট আমরা প্রত্যেকটি ফুলের ভিতরে যেভাবে পৌঁছে দিচ্ছি, যাতে করে বেয়ে না পড়ে এবং প্রতিটা কোনাকানিতে ভালোভাবে আস্তরটি পৌঁছে যায়, এভাবেই কিন্তু আমরা পোজ দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে বার্নিশের সকল খুঁটিনাটি এবং সকল তথ্য আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি আপনি দেখেন তো আশা করব যে আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। তো যাই হোক দর্শক, আমাদের এই ডিজাইনের ভিতরে এই একইভাবে, মানে আমরা ডিজাইনের ভিতরে এই প্রথম কোটটি কিন্তু এ মাথা থেকে ও মাথা অবধি আস্তরটি অ্যাপ্লাই করলাম। এর পরবর্তী যে কাজ, সেটা হচ্ছে এই বোর্ডের অবশ্যই তো সামনের একটি লেগ বোর্ড রয়েছে, আছে না? তো সেটাতেও কিন্তু আমরা এখন আস্তর। তো বন্ধুরা, আর একটা বিষয় হচ্ছে যে আপনি যখন এই লেগ বোর্ডে আস্তর করবেন, সেটা কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন। যখনই আপনি লেগ বোর্ডে আস্তর করতে যাবেন, মানে এই যে দেখুন, এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে। সেম একইভাবে যদি নাও দিতে পারেন, এটা একটু মোটা করে টান দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আস্তর করতে আপনার সর্বোচ্চ গেলে এখানে প্রায় 100 গ্রাম গালা, 150 গ্রাম গালা রয়েছে এবং সঙ্গে প্রায় 400 গ্রামের মতো স্পিড রয়েছে। তো এই দুইটা দিয়েই কিন্তু গালাটি তৈরি হয়। আমরা তো দেখিয়েছি কিভাবে তরল গালা করে নেবেন, কি কি মেডিসিন আপনি ব্যবহার করবেন। তো এই যে লেগ বোর্ডটা রয়েছে না, এই লেগ বোর্ডটাতে আপনি যদি চান তাহলে হালকা পরিমাণ একটু মোটা করে নিতে পারেন, কেননা এই লেগ বোর্ডটা কিন্তু সব দিনই ফিনিশিং কম হয়। তো অনেক ভাইয়ারা আছেন যারা লেগ বোর্ডটা ফিনিশিং কম দেয়, তাদেরটা প্রচুর পরিমাণে ধার থেকে যায়। তো যার ফলে দুই বোর্ড দুই রকমের হয়। তো এটা আপনারা ভুলেও করবেন না। সেম একই মাল দিয়ে কিন্তু আপনাকে দুইটা একসঙ্গে আপনাকে আস্তরটি দিতে হবে। তো যদি আপনি শুরুর দিকটা ভালোভাবে করতে পারেন না, তাহলে কিন্তু আপনার কাছে ন্যাচারাল পালিশ করতে কোনো ব্যাপার হবে না। তো যাই হোক, আমরা কিন্তু সেম একইভাবে পায়ের বোর্ড এবং সামনের বোর্ড দুটোতে কিন্তু সঠিক নিয়মে আস্তরটি করব। তো বন্ধুরা, যখন আমাদের আস্তরের কাজ শেষ হবে, এখনই আমাদের আস্তরের কাজ শেষ হবে। আস্তরের কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি যদি চান তাহলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারেন, কেমন? তো আমরা এটার প্রত্যেকটি কোনাকানি, প্রত্যেকটি ফুলের ভিতরে আমরা কিন্তু এই দ্বিতীয় কোটটা সুন্দরভাবে পৌঁছে দেব, যাতে করে পরবর্তী টানে আমাদের ন্যাচারাল কালার করতে সুবিধা হয়।
তো বন্ধুরা, যদি শুরুর দিকটা আপনি ভালো করতে পারেন, মানে আস্তরের কাজটা ভালো করতে পারেন, তাহলে কিন্তু সামনে আরো ভালো ভালো আকর্ষণ করা আপনার জন্য সহজ। তো ভিডিওটি সকলে দেখবেন, সামনে আরো ভালো ভালো কাজ রয়েছে। তো যখন আস্তরের কাজ শেষ, এর পরবর্তীর কাজ হচ্ছে কি? তো বন্ধুরা, এই যে দেখুন, যেটা আমরা স্ক্র্যাপের মাধ্যমে কেটে নিচ্ছি না, এটা হচ্ছে মোম। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই, মোমটা কিসের তৈরি? তো যাই হোক ভাই, মোম আপনি যদি হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলেন, তাহলে কিন্তু এই মোমটি আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? এবং এই মোমটিতে আপনাকে কুটি কুটি করে কেটে নিতে হবে। তো এটা দিয়ে যদি আপনি চান আনাম ভাবে গলাতে যান, তাহলে অনেক সময় লাগবে। তো আমরা যেভাবে করি আপনাদেরকে দেখাই, এটাকে ছোট ছোট করে কেটে নেবেন, হ্যাঁ। এবং পুটিং এর একটি পাত্র থাকবে, এই যে দেখুন আমরা কতটুকু পরিমাণ করে কেটে নিয়েছি, এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যে মূলত হচ্ছে কিছুটা সময় রেখে দিলাম। তো এখন এই যে কৌটা রয়েছে সামনে, পুটিং এর কৌটা বলে এটা, এটার ভিতরে আমরা সম্পূর্ণ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনিও নেবেন এবং কিছুটা রং মিলিয়ে নেবেন। এতে করে কি হবে, আপনার জ্বালালে যখন গলে যাবে এটার কালার অ্যাকুরেট হয়ে যাবে। এই যে দেখুন, তো আমরা কিছুটা সিঁদুর নিলাম এবং কিছুটা এলামাটির রং নিলাম। এর পরবর্তীতে আমরা যখন আগুনে জ্বালাবো, তো বন্ধুরা, আগুনটা যখন আপনি চাইলে গ্যাসের চুলায় আপনি এটা জ্বালাতে পারেন, এবং কিছুটা চক পাউডার মিলিয়ে নিলাম, ঠিক আছে? এই যে দেখুন, তো যখন আপনি মোটামুটি যদি মার্কিন কাপড় দিয়ে ধরাতে যান, তাহলে দূর থেকে কিন্তু এই আগুনটি মেস্টে ফায়ার করবেন, তা না হলে কিন্তু এটা খুবই রিস্কের বিষয়। আর যদি আপনি গ্যাসের চুলায় এটাকে জ্বালাতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো হয়। তো যাই হোক, যখন আপনার মোটামুটি এই মোমটা অটোমেটিক গলে যাবে, তখন দেখবেন যে কালারটি মিলে যাবে। এই যে দেখুন, অলরেডি কালারটি কিন্তু মিক্সড হয়ে গেছে, এবং দেখতে কিন্তু কাঠ কালারের যে লুক, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন এর সঙ্গে আমরা আরো কিছু চক পাউডার মেলাবো, প্রায় 250 থেকে 300 গ্রামের মতো চক পাউডার আমরা মেলাবো, যেহেতু এখানে 200 গ্রাম মোম দিয়েছি। এই যে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ পুটিং এর চক, হ্যাঁ, চক পাউডার। এটা আপনি হার্ডওয়্যার দোকানে গেলেই পেয়ে যাবেন, শুধু আপনাকে বলতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, এবং পুটিং এর যে কালার, সেই কালারটা কিন্তু অ্যাকুরেট করে নিচ্ছি। তো এভাবে আপনি নাড়িয়ে কিছুটা সময় রেখে দেবেন। যখন একটু শক্ত হবে, একটু হার্ড হার্ড হবে, তখন কিন্তু ব্যবহার করবেন। তো যাই হোক, এই যে দেখুন, অলরেডি আমাদের কিছুটা সময় রেখে দেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই পুটিংটি আমরা এখন কাঠের যে ক্ষত জায়গা রয়েছে, এই ক্ষত জায়গাগুলোতে আমরা ব্যবহার করব। এই যে দেখুন, অলরেডি পুটিংটি কিন্তু তৈরি হয়েছে। এই যে দেখুন না, কাঠের যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশতে আমরা এই কাঠির মাধ্যমে পুটিংটি ভালোভাবে পৌঁছে দেব, এবং প্রত্যেকটি চটা ফাটা এবং যে জায়গাগুলো আপনার জয়েন্টের ফাঁকা জায়গা, এই জায়গাগুলোতে দেখে দেখে আমরা পুটিংটি অ্যাপ্লাই করব। এবং যে জায়গায় আপনার দেখা যাচ্ছে যে ডিজাইন করার সময় ফেটে যায়, এবং অনেক জায়গায় আপনার নকশাগুলো ভেঙে যায়, সেই জায়গাগুলোতেও আপনি চাইলেই পুটিংটি দিয়ে ফুল করে দিতে পারেন। এটা কিন্তু হার্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে দেখুন, আমাদের লোহার মাথা রয়েছে, এই লোহার মাথাতেও আমরা ব্যবহার করব। এবং যখন আপনার এই পুটিংটি ব্যবহার করা হয়ে যাবে, এর পরবর্তীতে স্ক্র্যাপের মাধ্যমে এটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে সিরিজ পেপার, মানে মরা সিরিজ পেপার দিয়ে ডলা দিতে হবে। কেমন? যখন ডলা দেবেন, তখন দেখবেন যে একদম তিলতিল হয়ে গেছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত কিভাবে পুটিংটি অ্যাপ্লাই করবেন, আমরা করে যাচ্ছি এবং কেটে নেব। এটা আপনি কাঠির মাধ্যমেও কেটে নিতে পারেন। তো চাইলে আপনি একটি বাটাল দিয়ে হোক, একটি স্ক্র্যাপ দিয়ে হোক, সেটাকে কেটে নিতে হবে। তবে অবশ্যই সাইডে যাতে করে মোম লেগে না থাকে, এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে পুটিংটি কাটতে হবে। তার পরবর্তীতে সিরিজ পেপার দিয়ে এটাকে ডলা ঘষা করলে তিলতিলে হবে। তো দর্শক, মূলত হচ্ছে এভাবে আপনি মোমটি কেটে কিন্তু চাইলে আরো আরেকবার গালাতে পারেন। এই যে দেখুন, এই জায়গাগুলো কিন্তু সমান হয়ে গেছে, ঠিক আছে? তো তার পরবর্তীতে যে কাজ, সেটা হচ্ছে এর পরবর্তীতে আপনাকে গালা ব্যবহার করতে হবে। তো যখন গালা খাওয়াতে খাওয়াতে দেখবেন যে অটোমেটিক কালার চলে এসেছে, তখন একদিন রেখে দেবেন। সঙ্গে সঙ্গে গ্লেজ করবেন না।
তো একদিন রেখে দিলে এটা ভালো হবে পরবর্তী দিন। তো দর্শক, আমাদের হচ্ছে এটা ইমার্জেন্সি ডেলিভারি, যার ফলে আমরা এটাকে আজকে গ্লেজ করব, যেহেতু আমাদের এটা গালা খাওয়ানো শেষ। স্ক্রিনের দিকে দেখুন, এটা কিন্তু অ্যাকুরেটলি কালার হয়ে গেছে। এটা কিন্তু আমরা প্রত্যেকটি ফুটেজ, প্রত্যেকটি বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। এবং ভিতরের সাইডটাতেও কিন্তু অবশ্যই টান দিতে হবে, যাতে করে কোনো জায়গা সাদা না থাকে। এই বিষয়টা খেয়াল রেখে টপের উপরে হোক নিচে হোক প্রত্যেকটি জায়গায় আপনাকে বার্নিশটি পৌঁছে দিতে হবে। তো যখন মোটামুটি জমিন হয়ে যাবে, এটা কিন্তু জমিন হয়ে গেছে, এর পরবর্তীতে আমরা গ্লেজ করব। যেহেতু রেডিমেড গ্লেজ, এই যে দেখুন, এটা হচ্ছে 200 মিলি রক্সি ক্লিয়ার বার্নিশ। এটা বাজারে বর্তমান 95 টাকা দাম। তো এটা দিয়ে আমরা এই খাটটি গ্লেজ করব। তো দেখুন, এটা প্রচুর পরিমাণে ঘন থাকে। এই যে দেখুন, অলরেডি এটা আমরা ঢেলে নিচ্ছি। এখানে 200 গ্রাম রক্সি ক্লিয়ার বার্নিশ রয়েছে, কিন্তু আমরা এখন এটার ভিতরে 100 গ্রামের মতো ঢেলে নিচ্ছি। তো এর পরবর্তীতে আমরা কিছুটা পেট্রোল মিলাবো। এই যে দেখুন, এখানে প্রায় 100 গ্রামের মতো পেট্রোল রয়েছে। তো আমরা এই পেট্রোলগুলো মিলিয়ে নিচ্ছি, এবং হাতে অবশ্যই একটি মার্কিন কাপড় রাখতে হবে, ঠিক আছে। তো এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে করে এটা সহজে মিলে যায়। তো এর পরবর্তীতে সরাসরি যে খাটটি আমরা এতক্ষণ ধরে ন্যাচারাল মানে গালা ব্যবহার করলাম, পুটিং ব্যবহার করলাম, সেটাতেই আমরা এখন গ্লেজ করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে খুব সহজেই যে কোনো ফার্নিচারে বার্নিশ সহজেই করে নেওয়া যায়, যদি আপনি এটাকে করতে চান, ঠিক আছে। তো এখন এই রক্সি ক্লিয়ার বার্নিশের কাজ হচ্ছে কি, এটা গ্লেজ করা, ঠিক আছে। একটা সময় এটা চকচকা গ্লেজ হবে। এই যে যদি আপনি ভালোভাবে দেখেন, এটা কিন্তু ঝকঝকা চকচকা একটা গ্লেজ হবে। তো বন্ধুরা, এভাবেই আপনি করবেন। এই যে দেখুন, এটা কিন্তু দেখতে খুবই ন্যাচারাল গ্লেজ হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটি ডিজাইনের ভিতরে আপনাকে এই একইভাবে কিন্তু আস্তরটি করতে হবে। এই যে দেখুন, শুধু তাই নয়, যে জায়গাগুলো আপনার সাদা থাকবে ওটা কিন্তু আগে ভাগে আপনাকে মিলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই বার্নিশটির গ্লেজটি অ্যাকুরেট হবে না, ঠিক আছে। এই যে দেখুন, আমরা যখনই এটাকে ব্রাশের মাধ্যমে পোজ দিচ্ছি, তখনই কিন্তু এটা আস্তে আস্তে আয়নার মতো গ্লেজ হচ্ছে। এটা কিন্তু এতক্ষণ এমন ছিল না, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে এটার কিন্তু খুবই ভালো গ্লেজ হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, রক্সি ক্লিয়ার বার্নিশের যে টেকনিকটা, এটা যদি বিশেষ করে আপনার আলাদাভাবে শিখতে হয় এবং জানতে চান, তাহলে এটার জন্য আমাদেরকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরো সহজে বুঝিয়ে দেব। এবং এই রক্সি ক্লিয়ার বার্নিশটি অনেকেই আছে যারা পদ্ধতি ব্যবহার করার জানেন না, তো বিশেষ করে তাদের জন্য ভালো হবে। এই যে দেখুন, কি জায়গাগুলোতে আমরা টান দিলাম এবং এটার কিন্তু গ্লেজের যে ভাব, সেটা কিন্তু হয়ে গেল। এই যে দেখেন, তো এটা আসলেই মূলত হচ্ছে গ্লেজ করতে কতটা সুবিধা না, এবং এটার দাম খুবই কম বাজারে। এটা দিয়ে চাইলে আপনি আপনার ঘরের পুরনো ফার্নিচারও আপনি গ্লেজ করে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই খাটটি শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটি ফুটেজ, প্রত্যেকটি কাজ। তো আপনি চাইলে মাত্র এই 20 মিনিটের একটি ভিডিও দেখে নিজেই কাজ করতে পারবেন। আজকের এই ভিডিওতে বার্নিশের গোপন যত রহস্য ছিল, এবং শুরু থেকে শেষ অবধি বার্নিশের A to Z কাজ আপনাদেরকে দেখালাম, এবং প্র্যাকটিক্যালি মুখে আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দিলাম, হয়তো বা অন্য কেউ আপনাদেরকে এভাবে বলবে না, ঠিক আছে। এই যে দেখুন, তো এই খাটটি প্রথমের দিকটা কেমন দেখা যাচ্ছিল, আর এখন কিন্তু এই খাটটি কিন্তু খুবই গ্লেজ হয়েছে, এবং ন্যাচারাল পালিশ খুব সহজেই কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। তো বন্ধুরা, হয়তোবা আপনি এবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, আপনারা কি বার্নিশের কাজ একদিনে করলেন? হ্যাঁ ভাই, চাইলে একটা খাট আমরা একদিনে দুইটা লিভারে কালার কমপ্লিট করা সম্ভব। তো যাই হোক, আমরা যেভাবে প্রত্যেকটি ফুটেজ, প্রত্যেকটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করেছি, সেম একইভাবে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। এভাবেই কিন্তু আপনি চাইলে অতি সহজেই আপনার যে কোনো ফার্নিচার আয়নার মতো ঝকঝকা করে নিতে পারবেন। তো এটাই আসলে ভিডিও। তো ভিডিওটার মানে হচ্ছে কি জানেন, যে
বার্নিশের যে সকল কাজ, এটা চাইলে অতি সহজেই আপনি করতে পারবেন। তো এই ফার্নিচারটিতে আমরা আজকে কি কি কাজ করেছি সম্পূর্ণই তো আপনাদেরকে দেখালাম না? তো আশা করব যে এই কাজ দেখে বিশেষ করে যারা কাজ শিখতে চান এবং কাজ সম্পর্কে যাদের ধারণা নিতে চান, তো তাদেরকে হয়তোবা এতভাবে বুঝিয়ে দিতে হবে না। তো তারা অতি সহজেই এই বার্নিশের সকল তথ্য শিখতে পারবেন। তো যাই হোক দর্শক, এভাবেই। তবে হ্যাঁ, আরেকটা বিষয় শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল একদম মেহগনি, মানে বিস্কুট কালার, বাদামি কালার বললেও চলে। তো এটা একদম ন্যাচারাল পাতলা পালিশ করে এটাকে ফাইবার রাখা বার্নিশ করা হয়েছে। এই যে দেখুন, এটার গ্লেজটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বিশেষ করে যারা আর কি যে সকল ভাইয়েরা আমাদেরকে কমেন্ট করেন, তাদেরকে একটা রিকমেন্ড করব যে আপনারা ক্লিয়ার করে আমাদেরকে কমেন্ট করে লিখে জানাবেন, যাতে করে আপনাদেরকে সহজভাবে উত্তর দিতে পারি। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের ভিডিও, বার্নিশ সম্পর্কে A to Z কাজ এবং বার্নিশের গোপন যে রহস্য, প্রত্যেকটি রহস্য আপনাদের মাঝে খুলে দিলাম। তো আশা করব যে আজকের এই ভিডিও দেখে আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।